কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হচ্ছি প্রিয়া। ইউটিউবে আমি নতুন এমন না, এর আগেও আমার একটা চ্যানেল ছিল। তবে ওই চ্যানেলটা গ্রো হয়নি, তার কারণ হচ্ছে সেখানে আমি টাইম দিতে পারিনি, ইনভেস্ট করতে পারিনি। এবার যে কোনো জিনিসে তুমি যদি টাইম না দাও, ইনভেস্ট না করো, সেটা গ্রো করা খুব মুশকিল। সেটা লাইফেরই যে কোনো জিনিস হোক বা ইউটিউব চ্যানেল হোক। এখন আমি জব করি, এখন যে খুব একটা টাইম দিতে পারবো তা নয়। বড় ভিডিও করা আমি এখনও স্টার্ট করিনি, তবে ছোট ভিডিও দিয়ে স্টার্ট করছি। তো আজকে আমার ছুটি আছে, ছুটিতে বাড়িতে থাকলে আমাকে কিছু না কিছু প্ল্যানিং করতে হয়। হয় মেয়েকে নিয়ে আমাকে বাইরে কোথাও যেতে হয়, নাহলে কিছু কেনাকাটি ওকে নিয়ে করতে হবে, আর না হলে ওর আবদার পূরণ করার জন্য একটা স্পেশাল কিছু আমাকে করতে হয়। না হলে মেয়ে আমার মাথা খারাপ করে দেবে যে তুমি আমার জন্য কী করেছো, তুমি ছুটি নিয়েছো, তুমি আজকে আমার জন্য কী করেছো, ওরই এক কথা। তো আমি ওটাই ভাবলাম যে ওকে পড়তে দিয়ে এসেছিলাম, তো কী করা যায়। তো ভাবলাম যে ও একটু খেতে ভালোবাসে, তো চিলি পনির বানাবো। তো দোকান থেকে আমি পনির কিনলাম। অ্যান্ড চিলি পনির বানানোর জন্য যা যা আয়োজন লাগে, ক্যাপসিকাম সস, গোলমরিচ, হেনাতেনা, এগুলো যা দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে বাড়িতে আমি চিলি পনির করা স্টার্ট করে দিলাম। একটু শর্টেই রান্না করেছি, খুব একটা মানে আয়োজন করে করিনি। যতটা শর্টকাট রান্না যেটা আমরা সাধারণত করে থাকি তাড়াহুড়ো, সেরকমই করেছি। তবে একবার ভাবছিলাম যে আদৌ ভালো হবে, তো তারপরে ভাবলাম, মানে যখন খেয়ে দেখলাম বা বাকি বাড়ির সবাই যখন খেলো, তখন তারা বললো যে না, হ্যাঁ সত্যিই খুব ভালো হয়েছে রান্নাটা। তো ওটাই মেয়েকে, যখন মেয়ে পড়া থেকে আসলো, আমি ওকে আর আনতে যাইনি। আমার বাড়িতে আরও যিনি মেম্বার ছিলেন তিনি বাইরে বেরিয়েছিলেন, তো উনি বললেন যে উনিই ফেরার পথে মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকবেন। তো উনি ফেরার পথে মেয়েকে নিয়ে আসলেন। মেয়ে বাড়িতে ঢুকিয়ে বলছে, মা তুমি কী রান্না করছো, খুব সুন্দর গন্ধ আসছে। তো যাই হোক, তারপর